يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম? রোজা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? ফরজ। রোজা রাখা কি? রোজা রাখা ফরজ। এই মাস, এই রমজান মাসটা কেন এত দামি? বলে এই মাসে রোজা রাখার আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন এই মাসে তোমরা রোজা রাখো। কি করো? এই জন্য এই মাসটা তো দামি। এই মাসটা দামি হওয়ার পিছনে এ বান্দা আরো কারণ আছে। এই মাসটা দামি কেন? বলে এই মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। দ্বিতীয় নাম্বার কারণ হলো এই মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন এই মাসে মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? এ কোরআন মানুষকে সঠিক পথে পরিচালিত করবে। এই কোরআন যদি কোনো মানুষ বান্দা কোরআনকে ফলো করে, কোরআনকে অনুসরণ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলে এই কোরআন মানুষকে সঠিক পথে দেখাইতে দেখাইতে এক সময় বান্দা বান্দি জান্নাতে চলে যাবে। তাহলে এই মাসটার দাম, এই মাসটা এত দামি কেন? এক নাম্বার, এই মাসে আল্লাহ রব্বুল আলামিন এই মাসে রমজানের রোজা রাখার নির্দেশ দিয়েছে। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ, আল্লাহ রব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? এই মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আরে আল্লাহর বান্দা, তিন নম্বর কারণ, বলে এই মাস হলো রমজান মাস, হলো সর্বোত্তম মাস। কি মাস? সর্বোত্তম মাস হলো এই মাস। বলে বান্দা বান্দি অন্য মাসের থেকে উত্তম মাস হলো রমজান মাস। রে আল্লাহর গোলাম, অন্য মাস যেভাবে কাটায় দিছেন, এই মাসটা এভাবে কাটায়েন না, একটু ভিন্ন ভাবে কাটান, একটু ইবাদত করে করে কাটান। রে আল্লাহর গোলাম, 12 মাস 11 মাস খাইয়া না খাইয়া কাটায়া দিছেন, এই মাসে একটু না খাইয়া থাকেন, এই মাসে একটু বেশি 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 ইবাদত করেন, এই মাসে একটু বেশি বেশি তেলাওয়াত করেন, জিকির করেন, এই মাসে বেশি বেশি আপনি তাওবা করেন, ইস্তেগফার করেন, এই মাসে বেশি বেশি বান্দা দান সদকা করেন, এই মাসে বেশি 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 আপনি আল্লাহর রাস্তায় দান সদকা করতে থাকেন। তাহলে এই মাসটা দামি হওয়ার কারণ কি? এক নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন। 2 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। 3 নাম্বার, এই মাস আল্লাহ রব্বুল আলামিন সর্বোত্তম আল্লাহ তাআলার কাছে এই মাসটা। এরে আল্লাহর গোলাম, শুধু তাই নয়,
চতুর্থ নাম্বার হলো এই মাস হলো রহমতের মাস। কিসের মাস? এই মাস হলো রহমতের মাস। রে আল্লাহর গোলাম, রহমত বলে এই মাসে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেন, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই মাসে শয়তানকে আবদ্ধ করে দেন। যত রকমের খারাপ জিন আছে, যত রকমের খারাপ জিন আছে, অবাধ্য জিন আছে, আল্লাহ রব্বুল আলামিন সবগুলোকে বন্দী করেন। কি করেন? বন্দী করেন। শয়তানকেও কি করেন? বন্দী করে দেন। রে আল্লাহর গোলাম, এই মাস হলো পুরোটাই হলো রহমতের মাস, পুরোটাই হলো নাজাতের মাস, পুরোটাই হলো মাগফিরতের মাস। রে আল্লাহর গোলাম, যদি আপনারা বলবেন হুজুর শয়তানকে বন্দী করে, তাহলে মানুষ রমজান মাসে শয়তানি করেনি? কথা কয় না। রমজান মাসে কি শয়তানি করে না? মিথ্যা বলে না? রমজান মাসেও তো মানুষ রোজা রাখে না, রমজান মাসেও তো মানুষ গুনাহের কাজ করে, চুরি করে, রমজান মাসেও তো মানুষ ব্যবসা, যারা ব্যবসা করে তারা মাপে কম দেয়, আছে না নাই? অভাব নাই, গুনাহ করে। তাহলে শয়তান বন্দী থাকা অবস্থায় মানুষ গুনাহ করে কেমনে? প্রশ্ন জাগেনি? রে আল্লাহর গোলাম, আমরা 11 মাস শয়তানের ধোঁকায় শয়তানি করলাম, গুনাহ করলাম। গুনাহ করার পর এখন 1 মাস শয়তান বন্দী। ওই যে 11 মাস শয়তানি করলাম, 11 মাসের কারণে আমরা এই 1 মাসও বন্ধ থাকতে পারি না। বলে বান্দা, একটা ফ্যান চলে, একটা ফ্যান যখন আপনি সুইচটা দিবেন তখন চলবে, যখন সুইচটা বন্ধ করবেন সাথে সাথে কি বন্ধ হয়নি? সাথে সাথে বন্ধ হয়। 2-3 মিনিট চলে, 2-1 মিনিট চলার পর সুইচটা বন্ধ করার পর ফ্যানটা কিছুক্ষণ ঘুরে ঘুরে তারপরে ফ্যানটা বন্ধ হয়। এরে আল্লাহর গোলাম, ঠিক তদ্রূপ বান্দা বান্দিরা 11 মাস গুনার কাজ করলো, অন্যায় কাজ করলো। 11 মাস করার পর বাকি 1 মাস শয়তান বন্দী থাকলো। থাকার পরও মানুষ শয়তানি বন্ধ করতে পারে না। এরে আল্লাহর গোলাম, তাহলে কি বুঝলাম? এই মাসটা কিসের মাস? রহমতের মাস। এর মাসটা হলো নাজাতের মাস, এই মাসটা হলো মাগফিরতের মাস। রে আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এই মাসের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন কেন এই মাসটা দামি? বলে জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস হলো এই মাস। কিসের থেকে? জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস হলো এই মাস, এবং দোয়া কবুল হওয়ার মাস। এরে আল্লাহর গোলাম, জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, রমজানে ইফতারের আগে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনাহগার বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। কি করেন? আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেন অসংখ্য অগণিত গুনাহগার নাফরমান, যারা গুনাহ কইরা নিজের অন্ধকার কলব অন্ধকার করে ফেলছে। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে, অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে ক্ষমা করেন এই মাসে, রমজান মাসে। শুধু তাই নয়, বলে দোয়া কবুল হয়। এই মাসে কি হয়? এই মাসে দোয়া কবুল হয়। বলে ইফতারের আগ মুহূর্তে বলে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেই দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায়। কি হয়ে যায়? ওই দিনে মনে আপনার ইফতার যখন সামনে, তখন বান্দা আপনি যে দোয়া করবেন, দোয়া কবুল করবে কি? দোয়া কবুল করবেন আমার আল্লাহ। অথচ আমরা ইফতার সামনে নিয়া
ইফতার পরিবারের সময় ইফতার সামনে নিয়ে আমরা যত অযথা অনর্থক কথাবার্তা আছে আমরা বলি, ঠিক না বেঠিক? অথচ এই সময় হইল দোয়া কবুলের সময়, এই সময় হইল গুনাহগার বান্দা বান্দীদেরকে ক্ষমা করার সময়। এই সময় আমরা আল্লাহর কাছে দোয়া না কইরা আমরা এই সময় আমরা হট্টগোল, আমরা অনর্থক কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকি। কপাল বড় খারাপ, কপাল বড় কি? কপাল বড় খারাপ। রমজান মাস পাইয়াও আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি না। রমজান মাস পাইয়াও আমরা বান্দা গুনাহগুলো ক্ষমা করাইতে পারলাম না। এই জন্য যে সামনে রমজান মাস, প্রস্তুতি নেওয়া লাগবে নি? বেশি বেশি করে ইবাদতের মৌসুম হলো রমজান মাস, ইবাদতের মৌসুম। এই জন্য আল্লাহর গোলাম আমরা ইবাদতে অভ্যস্ত হইয়া যেন রমজান মাসটা কাটাইতে পারি। রমজান মাস পাইয়া যেই বান্দা গুনাহ ক্ষমা করাইতে পারে না, এর মতো হতভাগা দুর্ভাগ্য কে আছে বলেন? যে রমজান মাস পাইয়া যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করতে থাকে, অসংখ্য বান্দা বান্দির গুনাহ ক্ষমা করে, ওই মাসে যদি আমি আপনি হতভাগা আগেও গুনাহ করেছি, 11 মাসও গুনাহ করলাম, এই 1 মাসেও আমরা গুনাহ করি, তাহলে আমাদের মতো নির্বোধ কে হতে পারে? অনেকে বলে, যদি বলে রমজানে রোজা রাখেন, বলে গ্যাস্ট্রিক, কয়নি? অনেকে বলে আমার এইটা সেইটা রোগ, ঔষধ খাওয়া লাগে। সমস্ত ডাক্তাররা একমত, যদি বান্দা রমজানে রোজা রাখে তাহলে গ্যাস্ট্রিক ভালো হয়। কি হয়? গ্যাস্ট্রিক কি? এটা একটা কি ঘা, এটা কি ঘা। যদি আপনি এই ঘায়ের মধ্যে পানি যত লাগাবেন তত কি ক্ষতি? কি ক্ষতি? তো যদি এটা দীর্ঘক্ষণ সুখ না থাকে তাহলে ঘাটা কি ভালো হওয়ার সম্ভাবনা থাকে না? থাকে। এখন আমরা বলে উল্টা, এখন বলে উল্টা গ্যাস্ট্রিক, আলসার, এইটা সেইটা বলি না? বলি। আমার জানা মতে একটা ডাক্তার আছে মতলব উত্তরে, হিন্দু। রমজানে 30টা রোজা রাখে। কেন? যদি একবার জিজ্ঞাসা করেছিলাম কেন রোজা রাখেন, বলে আমি তো জানি, আমি তো ডাক্তার মানুষ, আমি তো জানি এর উপকারিতা কি। আমাদের তো গুনাহ নাই, আমাদের তো সওয়াব নাই, কিছুই নাই। এখন জানি বিদায়, এখন আপনারা রাখেন আপনাদের ধর্মকে সম্মান জানিয়া, আমি রাখি আমার দেহের উপকারের জন্য। আর আমরা মুসলমান কত বড় খারাপ, ঘরের দরওয়াজা বন্ধ কইরা তারপরে আমরা মনে করেন এবারে দোকানের হোস্টেলের মধ্যে আমরা কিভাবে সম্ভব? একটা মানুষ রমজানে 30টা রোজা রাখবেন, 11 মাস তো আল্লাহ মানা করছে, বলেন 11 মাস মানা করছে, 1 মাস আল্লাহর জন্য দিবেন, হ্যাঁও পারেন না। যাদের গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক এখন একটা রোগ, সহজে রোগ হয়ে গেছে। কি গ্যাস্ট্রিক? যাদের গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক মানুষের থাকে কেমনে? মুসলমানদের গ্যাস্ট্রিক থাকে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সমস্ত রোগের ঔষধ। কোরআন কি সমস্ত রোগের শিফা না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা কি সমস্ত রোগের শিফা, এ কোরআন। তো সমস্ত রোগের শিফা আমাদের উপরেই তো, আমাদের নবীর উপরেই তো কোরআন নাজিল হইছে না? তা আমরা কিভাবে অসুস্থ থাকি? এই গ্যাস্ট্রিক একটা রোগ। এই রোগের জন্য আমরা ডাক্তারের কাছে দৌড়াই না? কত টাকা মানুষ খরচ করে, অথচ বর্তমানের অধিকাংশ ওলামায়ে কেরাম রিসার্চ করে বাইর করেছে গ্যাস্ট্রিকের ঔষধ। মেথি চিনেননি? চিনেন মেথি? ওই যে আপনার ইয়ার সাথে দেয়, তেলের সাথে, আবার আপনার অনেক সময় গোস্তের সাথে মনে দেয় মেথি ছোট এই মেথি যদি কেউ, ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহ আলাইহি, তিনার একটা কিতাব আছে আত-তিব্বুন নববী, নবীজির ডাক্তারি বই, নবীজির যত চিকিৎসা আছে ওনার জীবনে, সমস্ত চিকিৎসাগুলো উনি এক কিতাবের মধ্যে লিখছেন। এটার মধ্যে লিখছেন মেথির উপকারিতা যদি কেউ জানতো তাহলে সে স্বর্ণ না কিনে মেথি কিনতো। কথা বুঝছেননি? মেথির উপকারিতা যদি কেউ জানতো, স্বর্ণ না কিনে কি কিনতো? মেথি কিনতো। বলে মেথির উপকারিতা কি? মেথির অনেক উপকারিতা আছে, এর মধ্যে
একটা বিশেষ উপকারিতা হলো গ্যাস্ট্রিকের, যাদের গ্যাস্ট্রিক আলসার হয়ে যায় তারা মেথি খাইবেন। একটা চিকিৎসা শিখাইয়া দিলাম, দেখবেন ইনশাআল্লাহ যাদের গ্যাস্ট্রিক আছে, আলসার হয়ে গেছে, যাদের খাইতে পারেন না কোনো খাবার, কি করবেন, মেথি হালকা কয়েকটা 20-25টা দানা রাত্রে ভিজাইবেন, সকালে খালি পেটে পানিটা খাইবেন, মেথিটাও খাইবেন, চিবিয়া খাইবেন, খান কয়েক মাস, দেখেন আপনার গ্যাস্ট্রিক কই যায়। এবং যাদের হার্টের সমস্যা, যাদের আরেকটা আছে ওই যে সকালে হার্টে ডায়াবেটিস নাকি, যাদের এগুলো আছে খান, মেথি খান। আমার গ্যাস্ট্রিক ছিল আলহামদুলিল্লাহ, এখন আমার গ্যাস্ট্রিক কাছেও নাই, মেথি খাই। আর যাদের বেশি সমস্যা তারা মেথি একদম গুঁড়া করে ফেলবেন, গুঁড়া কইরা তারপরে সকালবেলা আধা চামিচ আপনার মেথি পানির সাথে মিক্সার করে খাইবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার গ্যাস্ট্রিক নাই, রোগ নাই, আলসার নাই। কথা বুঝছেন? এই গ্যাস্ট্রিকের দোয়াই কেউ দিবেন? গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি না, আল্লাহর অর্ডার রোজা রাখতেই